হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গিয়েছিলাম একটু সাফারি পার্ক ঘুরতে। ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়েছিলাম। আর এত ঠান্ডা পড়েছিল বলার বাহিরে। আমরা যখন ওখানে পৌঁছিয়েছি তো মনে করেছিলাম না যে এত ঠান্ডা লাগবে। আর একেকজন ভাগ্যিস কাপড়-চোপড় অনেক বেশি করে নিয়ে গিয়েছিলাম, ঠান্ডার কাপড়। বাচ্চারাও ছিল, আমার ফ্যামিলির সবাই গিয়েছিলাম। তো যাওয়ার পরে ভালোই লাগলো। এখানে দেখতেই পাচ্ছেন এগুলা ঢুকেছিলাম আসলে। এখানে ৳৪০ দিয়ে ঢুকতে হয়। আর এখানে সব কেমিক্যাল দিয়ে জিনিসগুলা রাখা আছে। অক্টোপাস, আ তারপরে ডলফিন, ইঁদুর থেকে শুরু করে ছোট বাঘ সবকিছুই আছে। হ্যাঁ, এখানে অনেকদিন ধরেই রাখা হয়েছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগেনি। সেটা হচ্ছে সাফারি পার্কে আরও নিট অ্যান্ড ক্লিন থাকা কথা ছিল। এটা আমার কাছে একদম পরিষ্কার আ অপরিষ্কার লেগেছে। ঠিক আছে? এটাকে যদি এই সাফারি পার্কটাকে যদি আরেকটু মেইনটেইন করা হয়, পরিচর্যা করা হয়, তাহলে আমার মনে হয় অনেক সুন্দর হবে। মানুষ আরও যাবে। টিকেটটাও আসলে তারা ৳৪০ করে নেয়। ৳৪০ র বদলে ৳৫০ নেক, প্রবলেম নাই তো। বাট পরিবেশটা সুন্দর থাকুক আসলে। আমার খুবই মানে আমি এত আশা নিয়ে গিয়েছিলাম, হতাশ হয়ে এসেছি। আমি যাওয়ার পরে বলছিলাম যে মানে আর ওরকম পশু-পাখি ওরকম ছিল না সিরিয়াসলি। মানে যেরকম চিড়িয়াখানা গেলেও মনে হয় অনেক পশু-পাখি দেখা যেত আরকি। দেখতেই পারছেন কিরকম অবস্থা, মানে নিট অ্যান্ড ক্লিন না। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা আমার বিষয় না। আমি ঘুরতে গিয়েছিলাম, অনেকদিন ধরে ভাবনা করছিলাম যে ফ্যামিলিকে নিয়ে একটু সাফারি পার্কে যাব। ঘোরার জায়গার তো অনেক মানে খুব কমই জায়গা আছে, কোথায় যাব, ঠিক আছে? আর শীতের দিন, ঘোরাফেরা তো মাস্ট, ঠিক আছে? তো এখানে হচ্ছে সব হচ্ছে এগুলো অরিজিনাল, ঠিক আছে? অরিজিনাল পশু-পাখি। এগুলাকে কেমিক্যাল দিয়ে মনে হয় এগুলাকে সাজিয়ে এগুলো মারা যাওয়ার পরে এগুলাকে সাজিয়ে রাখছে। অনেক কিছু ছিল, এখানে বাঘও ছিল। তো এটাতেও টিকিট কেটে যেতে হয়। এগুলা হলো ৳৪০ করে পার পারসন নিয়েছে। আর না, ওভারঅল ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কারণ ফ্যামিলি সবাইকে নিয়ে গিয়েছিলাম তো বাদাম খেতে হেঁটেছি। তারপরে ৫টা পর্যন্ত, সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত আমরা ঘুরতে চিন্তাভাবনা করে আমাদের তো বাসে উঠতে হবে। বাস মানে হয় একটা বাসে উঠে আমাদের এটা হচ্ছে 9D। 9Dর কোনো ছিল না, ঠিক আছে? বাট এনিওয়ে ঠিক আছে, ঢুকেছিলাম। ঢুকে যাই দেখালো একটা ঘোস্টের একটা আ মুভির মতো একটা ৮ মিনিটের ছিল। ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। ঠিক আছে? আর হচ্ছে এটা প্রজাপতির বাটারফ্লাই, আ এটার একটা জায়গা। সব প্রজাপতি আছে কিন্তু প্রজাপতির কোনো একটা প্রজাপতিও নাই। হয়তো শীতের দিন বললে প্রজাপতি নাই মনে হয় ওরা বলতেছিল। কিন্তু গাছ-টাছ দিয়ে অনেক কিছু করে আ ডেকোরেশন করা আছে। আর আরেকটু মনে হয় যত্ন নিলে আরো সুন্দর লাগতো। জায়গাটা অনেক সুন্দর জায়গা। ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে একটা সুন্দর একটা আম হেঁটে যেতে মাছ দেখা যায়। আর এটা দেখেন কুমির দেখা যাচ্ছে। এখানে কুমির একটাই আছে এই জায়গাটাতে। আরেকটা জায়গাতে কুমির দেখেছি, সেই জায়গাটাতে কুমির এই যে ১ টা ২ টা আর ওইখানে ১ টা আছে। ৩ টা কুমির এখানে আছে। আর ওই জায়গাটাতে ছিল ১ টা কুমির। ওইটা অনেক বড় কুমির, জাস্ট শুয়ে আছে, কোনো রিঅ্যাকশন নাই। আর আমরা দেখলাম, তারপর উঠে পড়লাম। ওই তো বাসের কথা বলেছিলাম, বাসে উঠে পড়লাম। এখন আমরা সিংহ দেখবো, বাঘ দেখবো, ভাল্লুক দেখবো, জিরাফ আছে। তারপরে আ কি বলে? দেখেন হরিণ দেখা যাচ্ছে। উম অনেক জিরাফ আর জেব্রা এগুলা, ঠিক আছে? জেব্রা ছিল। এগুলা অনেক জেব্রা ছিল। জেব্রা দেখছিলাম, আমার ভিডিও করছিলাম। আমি একদম সিট পড়েছে আমার বাসের পিছনে। তারপর বনের গরু ছিল, বান্দর ছিল, এই যে বনের গরু, এদের সাথে মিশে আছে হরিণ। আর সেদিন যা ঠান্ডা ছিল বলার বাহিরে, ভাই কাঁপিয়ে ফেলছিল পুরা। এখানে আছে হচ্ছে হরিণগুলা। বাসের গ্লাসটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে? এটা হচ্ছে ভাল্লুক দেখা যাচ্ছে, ভাল্লুকের মাথা খুব একটা ওরা লুকিয়ে আছে শীতের ভিতরে। আর দেখেন সিংহ, এখানে ২ টা সিংহই পেয়েছি আমরা। আর সিংহকেও খাবার-টাবার দিতে হবে, অনেক শুকনা সিংহ। আর যাই হোক, আমরা ঘোরাফেরা করার পরে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা
বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে এখানে ঘোড়ার রাইড ছিল। ওর বাবা উঠে পড়েছে, নাহলে আমার ছোটো মেয়ে উঠবে না, কিন্তু উঠার খুব ইচ্ছা, তারপরে তো ঘোড়া রাইড করলো। আর আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন, আমার খুব ভালো হবে আজকে ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। খোদা হাফেজ।